সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদি ঘরে থাকে মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা, তাহলে আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই ঝটপট নাস্তা। শুধু দেখতেই সুন্দর না, খেতেও হয় দারুণ মজার। আমি এই নাস্তার নাম দিয়েছি লাফিং কেক। বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায়, আর উপরটা ক্রিস্পি আর ভিতরটা কেকের মতো স্পঞ্জি। লোভনীয় স্বাদের এই নাস্তা তৈরির জন্য আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিনি এবার মিক্স করে নিতে হবে, আর সেই সাথে আমি ডিমের অতিরিক্ত গন্ধটা দূর করার জন্য 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেউ যদি চান যে এটা বাদ দিবেন, দিতে পারেন। এর পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। যখন চিনি খুব ভালোভাবে গলে যাবে, এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ। সেই সাথে আমি বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। এবারে সব কিছু একত্রে মিক্স করে নেব। যখন ময়দা এবং সব কিছু ভালোভাবে মিশে যাবে, তখন আমি এর মধ্যে তেল অ্যাড করে দিব। এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেল দিয়ে আমি আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়েই করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এই খামিরটা ঠিক এরকম হবে, খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও না। আমি হাত ধুয়ে মুছে নিয়েছি, আর সামান্য তেল মাখিয়ে এবার আমি ছোট ছোট বলের মতো গোল করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি সাদা তিল। একটা বল নিচ্ছি, আর এই সাদা তিলের মধ্যে গড়িয়ে নিব। এবারে হাত দিয়ে আবারও একটু গোল শেপ দিয়ে নিব। এতে করে কি হবে, তিলটা ভালোভাবে এই নাস্তার গায়ে লেগে যাবে। এতে করে যখন আমরা ভাজবো তখন আর তেলের মধ্যে এটা ঝরে পড়বে না। আর আমরা অনেকগুলো পিঠা একত্রে বানিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এই খামিরটা একটু নরম, তাই এগুলো একটু চ্যাপ্টা বা একটু শেপটা নষ্ট হয়ে গেছে। যখন আবারও গোল করে দিব, তখন এই শেপগুলো একদম ঠিক হয়ে যাবে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে কি হবে, উপরটা কালার চলে আসবে, ভিতরটা হবে না। তাই অবশ্যই তেলটা মিডিয়াম গরম থাকবে এবং চুলার আঁচটা কমিয়ে দিয়েই উল্টে পাল্টে ভাজতে হবে। লাল করে ভেজে তুলে নিচ্ছি। রেসিপি কিন্তু অনেক সহজ, দেখলেন তো, খেতেও কিন্তু ভারী মজা। রেসিপি পছন্দ হলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।